আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। 2024 সাল, কিন্তু আমরা কি আদৌ স্বাধীন হয়েছি? প্রতি বছর এই দিনটা কিন্তু আমাদের কাছে একটা গর্বের দিন। আমরা গর্ব করি, আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি এই দিনে। আমিও ভেবেছিলাম এই বছরটা অন্যভাবে সেলিব্রেট করব। বুচু একটু বড় হয়েছে, তাই বুচুকেও একটু একটু করে বোঝানোর জন্য অন্য কিছু করব, যাতে ও আস্তে আস্তে এই দিনটার গুরুত্ব বুঝে ওঠে। কিন্তু এই যে আরজি করের ঘটনাটা ঘটেছে, তারপরে মন একদম ভেঙে গেছে। ইচ্ছাই করছে না এসব কিছু করতে। এত দূরে বসে আছি যে এখান থেকে কোনোভাবে প্রতিবাদও জানাতে পারছি না। শুধু ফেসবুকে আর ইউটিউবে পোস্ট লিখে কি প্রতিবাদ জানানো হচ্ছে আমার? হচ্ছে না বোধহয়। ভাবিনি আমি কোনো ভিডিও করব বলে। আমার ভিডিও করতে একটুও ইচ্ছা করছিল না। কালকে যে ভিডিওটা গেছে সেটা অনেক দিন ধরেই শিডিউল করে রেখেছিলাম। ইউএসএতেও যে এর প্রতিবাদ হচ্ছে না তা বলবো না, হচ্ছে। অনেক জায়গাতেই হচ্ছে। বড় বড় শহরগুলোতে হচ্ছে এর প্রতিবাদ। তোমরা যে রাতের ডাক দিয়েছিলে, সেই রাতে তোমরা যখন ওখানে প্রতিবাদ করছো, এখানকার মানুষও কিন্তু দিনের বেলা হলেও অফিস থেকে তাড়াতাড়ি এসে এর প্রতিবাদ জানিয়েছে। তবে সেগুলো হচ্ছে বড় বড় শহরে। আমি যে শহরে থাকি সেখানে এত ভারতীয়ই নেই যে এভাবে প্রতিবাদ করবে। সকাল থেকে ভাবছিলাম কিভাবে প্রতিবাদ করব। আমার প্রতিবাদ কি খুব একটা গুরুত্ব দেবে? তারপরে ভাবলাম, আমি যেই হই, আমার প্রতিবাদ গুরুত্ব পাক আর না পাক, মানুষ হিসেবে তো মনটা ভেঙে আছে কদিন ধরেই। তাই ভাবলাম আজ স্বাধীনতা দিবসের সাথে সাথে এর প্রতিবাদটাও একটা ভিডিওর মাধ্যমেই জানাতে থাকি। কাল বিকেল থেকে সমানে খবরের দিকে নজর রাখছিলাম। কোথায় কি হচ্ছে, কখন কি হচ্ছে, সবটা জানতে ইচ্ছে করছিল। যত জানছিলাম তত যেন মন ভেঙে যাচ্ছিল। তবে আপনাদের এই সকলে মিলে রাস্তায় নামা সবাইকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। এত মহিলা, পুরুষ, লিঙ্গ নির্বিশেষে সবাই সবার পাশে এসে দাঁড়িয়েছেন, এটা দেখলে যেন সাহস বেড়েছে। ঘটনা শুনে যেমন সাহস কমে গেছিল, যেমন মনে হচ্ছিল এরপরে কি বাড়ি গিয়ে কোথাও একা একা বেরোতে পারবো। কিন্তু আপনাদের সবার এমনভাবে রাস্তায় নামার পরে মনে যেন আবার বিশ্বাস জেগেছে। তাই বলবো, এই বিশ্বাস হারাতে দেবেন না। মেয়েদের যেন রাস্তায় বেরোতে গেলে আর ভয় না পেতে হয়। সব শেষে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবো অবশ্যই। তার সাথে সাথে দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায় তারও আশা রাখবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।